নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে আর একটা ভূতের গল্প শোনাবো বলে আমি আজ এলাম। আজকের গল্পটা আমারই এক প্রিয় বন্ধু আমায় বলেছে। ও খুব অল্প বয়সের একটা ঘটনা। মানে গল্পটা যখন বললো তখন তো অনেক বন্ধুত্ব হয়ে গেছে, আমরা একসঙ্গে সার্ভিস করতাম। ও এই বললো যে যখন ছোট ছিল, এই 15-16 বছর বয়স, ঠিক স্কুলে পড়তো, সেই সময় ওরা পাড়ায় একবার সরস্বতী পুজো করবে বলে ঠিক করেছিল। এবং প্রতি বছরই করে, প্রতি বছরের মতো সেই বছরে আবার সরস্বতী পুজো করবে। চাঁদা তুললো, চাঁদা তুলে সরস্বতী পুজো হবে। ঠিক সরস্বতী পুজোর আগের দিন ওরা মাঠের মধ্যে প্যান্ডেল করছিল। হঠাৎ ওরা যে মাঠে প্যান্ডেল করছে ঠিক মাঠের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। রাস্তাটা সোজা গিয়ে উঠেছে মেন রোডে। এখন গ্রামগঞ্জের ব্যাপার তো, রাস্তাটা সাধারণত মাটির রাস্তা ছিল, আর লোকজন খুব একটা হাঁটাচলা করতো না। চারিদিকে গাছপালা, বাগান, বাঁশবাগান, পুকুর, এই গ্রাম্য ভাব। ওরা রাত্রিরে যখন প্যান্ডেল করছে লাইট জ্বালিয়ে, আগেকার দিনের যে লাইট ছিল বাল্ব, ওই লাইট জ্বালিয়ে রাত্রিরে 200 ওয়াটের ল্যাম্প জ্বালিয়ে প্যান্ডেল করছে। ঠিক রাত্রি 1টা কি 1:30 হবে, ওই সময় ওরা দেখতে পায় যে রাস্তা দিয়ে একটা বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে যাচ্ছে, হাফ প্যান্ট পরা আর হাফ হাতা একটা শার্ট পরে। সে হেঁটে হেঁটে ওই গ্রামের রাস্তা ধরে সোজা মেইন রোডের দিকে যাচ্ছে। তখন ও বলছে যে আমরা সবাই বলা বলি করছি যে বাচ্চাটা কাঁদে, 5-6 বছরের একটা ছেলে এত রাত্রি কাঁদতে কাঁদতে যাচ্ছে, কি ব্যাপার বলতো। মানে ছেলেটার থেকে ওরা একটু দূরে ছিল, মানে মাঠের মাঝখানে ওরা প্যান্ডেল করছে, আর ওই 100 মিটার দূরে হবে রাস্তাটা ওদের প্যান্ডেল থেকে। ছেলেটা কাঁদতে কাঁদতে চলে গেল। যথারীতি ওরা প্যান্ডেল করে রাত্রি 1:30-2টোর মধ্যে সব যে যার বাড়ি চলে যায়। তারপরের দিন সরস্বতী পুজো। সরস্বতী পুজো আরম্ভ হয়ে গেল। এবার সরস্বতী ঠাকুরের কাছে রাত্রিরে তো পাহারা দিতে হবে, তাই রাত্রির জাগার জন্য ওরা আবার সেই সরস্বতী পুজোর দিন রাত্রিরে ছিল। সরস্বতী পুজোর দিন রাত্রিরে ওরা আছে প্যান্ডেলে। হঠাৎ দেখছে যে সেই দিনও ছেলেটা ওইভাবে কাঁদতে কাঁদতে ঠিক রাস্তার উপর দিয়ে মেইন রোডের দিকে চলে যাচ্ছে। ওরা তখন বললো, এটা কাদের বাড়ির ছেলে বলতে এত কাঁদছে? তারাই বা কিরম ধরনের মানুষ, রাত্রিরে ছেলেটাকে বাইরে বার করে দেয় নাকি? চল তো গিয়ে দেখি, সেটা পিছন পিছন চল, ও যাতে বুঝতে না পারে আমরা ওর পেছনে আছি বলে ওরা কি করেছে, ছেলেটার পিছন পিছন যাচ্ছে। ছেলেটার পিছন পিছন যাচ্ছে, ছেলেটা ওদের দিকে তাকায়নি, সে কাঁদতে কাঁদতে যাচ্ছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে। এবারে মেন রোডে উঠলো ছেলেটা, মেন রোডের এপার থেকে ওপারে পার হয়ে গেল। এরাও কি করলো, রাস্তা পার হয়ে গেল, এপার থেকে ওপারে চলে গেল। এবার দেখলো যে ওই ছেলেটা আরেকটা গলি ধরে একটা পাড়ার ভিতর দিয়ে হাঁটছে, ওরাও পিছনে চুপচুপ চুপি চুপি হাঁটছে। এবার বেশ কিছুটা হাঁটার পর দেখা গেল একটা বাড়ির গেট, গেটটার সামনে এসে ছেলেটাকে দেখতে পেল না। ওরা তো মনে মনে খুব ভয় পেয়ে গেল, কি ব্যাপার হলো, ছেলেটা কোথায় গেল। আবার ভাবলো না, এই গেট খুলে মনে হয় ছেলেটা ঘরে ঢুকেছে, এই বাড়িতে ঢুকেছে। ঘরে রাত্রি তখন 1:30 বাজে।
কার বাড়িতে যাব, জিজ্ঞেস করা কি ঠিক হবে? তার মধ্যে দু একজন ছিল, চল তো জিজ্ঞেস করে দেখি, ছেলেটা এই বাড়িতেই মনে হয় ঢুকেছে, প্রতিদিন কেন বেরিয়ে যায় বা আসে কেন, দেখি চল। না একটু বকাঝকা করবি, আর সরস্বতী পুজো রাত তো, আমরা বড় প্যান্ডেলে রাত্রে ছিলাম, তা এখন বাড়িতে গিয়ে কড়া নেড়েছে তো রাত্রিরে কড়া নাড়ার জন্য বাড়ির লোক তো ভয় পেয়ে গেছে প্রথমে। তারপরে সব বাড়ির যারা ছেলে ছিল, বয়স্ক মানুষ, আধা বয়সী ছেলে বা পুরুষ যারা ছিল যাকে বলে, সবাই বেরিয়ে এসছে। এসে দরজা খুলে বলছে, কি ব্যাপার, তোমরা কারা? বলছে, আমরা এরকম মাঠে প্যান্ডেল করছিলাম, আর একটা ছেলে, 5-6 বছরের ছেলে হবে, ছোট ছেলে, কাঁদতে কাঁদতে কালকেও এলো এইদিকে, রাস্তার এইদিকে, আজকেও দেখি চলে এসেছে। ঠিক আপনাদের বাড়ির সামনে এসে ছেলেটাকে আর দেখতে পাচ্ছি না। তখন ছেলেটা ওই বাড়ির একজন মাঝবয়সী লোক বললো, আচ্ছা এসো, ঘরে এসো তোমরা সবাই, আমি বুঝতে পেরেছি তোমরা কার সন্ধানে এসেছো। ঘরে ঢুকলো, সবাইকে বাড়িতে ভেতরে নিয়ে গেল, নিয়ে গিয়ে দেখিয়ে দিল যে একটা বাচ্চা 5 বছরের ছেলে ছবিতে মালা ঝুলছে। তখন ওরা তো বললো, ছবিতে মালা ছেলেটা? বললো, হ্যাঁ এই ছেলেটাই আসে, আমাদেরই বাড়ির, আমার ভাইয়ের ছেলে, 2 মাস হলো মারা গেছে, হঠাৎ শরীর অসুস্থ হয় খুব, অনেক চেষ্টা করে বাঁচানো যায়নি। ওরা তখন বললো, আচ্ছা ঠিক আছে, আমরা কালকেও রাত্রিরে দেখেছিলাম, আজকেও রাত্রিরে দেখেছিলাম, সেই জন্যই ওর কিছু কিছু এসেছে। তখন বললো, হ্যাঁ ঠিক আছে, তোমাদের কোনো ভুল নেই, ও তো আমাদের খুব ভালোবাসত, আমাদের বাড়ির সকলকে খুব ভালোবাসতো, সকলে খুব ভালোবাসার ছেলে ছিল, তো তাই মায়ায় পড়ে ও প্রতিদিনই আমাদের বাড়িতে আসে, মারা গেলে কি হবে, আমাদেরও ভুলতে পারি না বলে। এইভাবে ওরা বাড়ির লোকের মুখ শুকিয়ে গেছে, মানে মন খুব খারাপের সঙ্গে বলছে। তখন বললো, আমরা তাহলে আসি। তখন বলে, হ্যাঁ তোমরা বাড়ি যাও, খুব সাবধানে যেও বলে ওরা ওদের বাড়ি থেকে বেরিয়ে আসে পুজো প্যান্ডেলে এসে তারপরে সারা রাত কাটিয়ে তারপরে ও যে যার বাড়ি চলে যায়। আসল গল্পটা হলো যে, ব্যাপারটা হলো যে, ছেলেটা মারা গেছে তো অল্প বয়সে, সে কিন্তু তার বাড়ির মায়া ভুলতে পারে না, সেই জন্য বারবার সে তার বাড়ি চলে গেছে। নমস্কার বন্ধুরা, জয় গুরু, ভালো থাকবেন, ভালো লাগলে দেখবেন, জয় গুরু।